ফুসফুসে পানি জমার কারণে যখন হসপিটালের করিডোরে ভর্তি ছিল, ঠিক ওই টাইমেই কিন্তু এফএফবিসির কিন্তু ফাইনালের শিডিউলটা পড়ে যায়। তার জন্য কিন্তু নিজের জায়গায় অন্য কেউ বেস্ট রোল প্লেটা করতে পারবে না, সেইটা সে যায়নি কিন্তু নিজের টিমের কথা ভাইবা সেই অবস্থায় কিন্তু তার টিমের সাথে কিন্তু সংযুক্ত হয় এবং ওই অবস্থায় কিন্তু সেই এফএফবিসির ফাইনালটা সে খেলে। হাতে ক্যানোলা, পিছনে ব্যান্ডিশ, কারণ তার ফুসফুসে যে পানিটা জমতেছিল ওই পানিটা বের করার জন্য কিন্তু পিছন থেকে কিন্তু পাইপ দিয়ে লাইন করে দেওয়া হয়েছে যাতে পানিটা বের হয়। ওই অবস্থায় কিন্তু এফএফবিসির ফাইনালটা কিন্তু খেলতেছিল। হ্যাঁ, আমি জেবি চিতার কথাই বলছি, যার অদম্য সাহসের কারণেই কিন্তু জাও বেকার্স কিন্তু এফএফবিসির ফাইনাল পর্যন্ত যাইতে পারছিল। যদিও রানার্স আপ হয়ে গেছে কিন্তু তবুও কিন্তু কোটি কোটি গেমারের কিন্তু মন জয় করে নিছে। তাছাড়া জেবি চিতার যতটা অবদান আছে বা তার যে অ্যাচিভমেন্ট গুলো যেটা আছে না, সেটা মনে হয় না বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় কোনো ফ্রি ফায়ার বা ই স্পোর্টস প্লেয়ার সেটা করতে পারবে। তো অ্যাচিভমেন্ট গুলো কি কি সেটা তো আমরা জানবো। তাছাড়া সে কিন্তু এখনো কিন্তু কোটি কোটি গেমারের কিন্তু অনুপ্রেরণা হয়ে রয়েছে, কারণ তার মতো একজন ই স্পোর্টস প্লেয়ার হওয়াটা কিন্তু যেই সেই কথা না। জেবি চিতা আজকের আমাদের মাঝে বেঁচে নেই, কিন্তু তার অদম্য সাহসিকতার কারণে সে এমন কিছু রেকর্ড করে গেছে ফ্রি ফায়ারের ইতিহাসে, যেটি কিন্তু বাংলাদেশের পরবর্তীতে যে প্লেয়ারগুলো আসবে বা বর্তমান সময়ে যে ই স্পোর্টস প্লেয়ার আছে তারা অনেকেই সেই রেকর্ডগুলো করতে পারবে না। তো তার রেকর্ডগুলো কি কি সেটা আজকে সম্পূর্ণভাবে দেখলেই বুঝতে পারবে। ফ্রি ফায়ার এফএফবিসির কিন্তু দুইবার কিন্তু ফাইনালিস্ট এবং কিন্তু দুইবার কিন্তু রানার্স আপ। মনে হয় না দ্বিতীয় কোনো টিম পরবর্তী 10-15 বছরেও বা এই রেকর্ডটা করতে পারবে কিনা জানা নেই, যে দুইবার এফএফবিসির ফাইনাল খেলার পরও একদম ফাইনালিস্ট হয়ে কিন্তু সামান্য পয়েন্টের জন্য কিন্তু দুইবার রানার্স আপ হওয়া কিন্তু মুখের কথা না, সেটা কিন্তু জাও বেকার্স কিন্তু হয়েছে। আর সেখানে কিন্তু সব থেকে সেরা পারফরমেন্স দিলেই কিন্তু জেবি চিতা ওরফে তাহিদুল ইসলাম সিয়াম। এই মানুষটা না কখনো হার মানে নাই, কখনো মানে হার বলতে যে জিনিসটা যে কি আছে সেটা সে কখনো বুঝতে চায় না, যে আমি হার মানবো জিনিসটা ওই রকমের না। যতবারই হায়রা গেছে ততবারই সে ঘুরে দাঁড়াইছে। 2021 সালে এফএফবিসির ফাইনালে যখন সে হায়রা গেছিল, শেষ সময় যে এজেন্ট ইএক্সপির কাছে যখন হায়রা গেছিল ফাইনালে এবং যখন ফার্স্ট রানার্স আপ হয়েছিল, তখনও কিন্তু এই মানুষটা হায়রা যায়নি। কপাল খারাপ ছিল, তার জন্য ফাইনালে রানার্স আপ হয়েছে। তারপরও কিন্তু বারবার নিজের টিমটাকে কিন্তু গুছায় নিয়ে কিন্তু আবার কিন্তু এফএফবিসির ফাইনালে কিন্তু উঠছিল 2025 সালে। এইখানে আয়শাও নিজের অসুস্থতার কারণে যখন হসপিটালের করিডোরে ভর্তি ছিল এবং তার ফুসফুসে যখন পানি জমছে এবং পানিটা বের করার জন্য যখন পিছন থেকে পাইপ লাগানো হয়েছে এবং হাতে ক্যানোলা ছিল, ওই অবস্থায় নিজের টিমের কথা ভাবছে যে না, আমার টিমের কি অবস্থা হবে, কারণ আমার জায়গায় ওই জায়গায় আমার পজিশনে অন্য কেউ তো বেটার রোল প্লে করতে পারবে না, তো ওইখানে আমারই প্রয়োজন। সেই কথা ভাইবে সেই অসুস্থ অবস্থায় কিন্তু টিমের সাথে যোগ দিয়ে কিন্তু আবার কিন্তু এফএফবিসির ফাইনালটা খেলছে এবং নিজের সেরা পারফরমেন্সটা দিয়ে কিন্তু খেলছে এবং কিন্তু তার পারফরমেন্স ছিল কিন্তু সব থেকে সেরা জাও বেকার্স টিমের এফএফবিসি ফাইনালে। তারপরও কিন্তু কপাল খারাপ ছিল দেখে কিন্তু শেষ সময় যায় কিন্তু আরএসকের কাছে কিন্তু হায়রা যায় গেছে। রানার্স আপ হয়েছে এইবারও, কিন্তু কোটি কোটি মানুষের না হৃদয় জায়গা করে নিচ্ছে কিন্তু জেবি চিতা। তবে সে এখন আর আমাদের এই পৃথিবীতে বেঁচে নেই, পরপারে চলে গেছে। দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। তবে সে কিন্তু কোটি কোটি মানুষের কিন্তু অনুপ্রেরণা হয়ে গেছে সাধারণ। তাছাড়া জাও বেকার্সের জেবি চিতা সে কিন্তু বর্তমান সময় যদি হিসাব করো না, বাংলাদেশের টপ 3 রাশারের ভিতরে যদি ধরো না, আর টপ 3 রাশার কি আছে, তো সেইখানে কিন্তু টপ 2 এর ভিতরে কিন্তু জাও বেকার্সের জেবি চিতা কিন্তু থাকবে। কারণ ভাই তার যে পারফরমেন্স, তার সামনে যদি 2-3টা স্কাউট আসে না নিমেষেই কিন্তু সে কিন্তু শেষ করে ফেলাইবে জেবি চিতা। বর্তমান সময় তুমি বলতে পারো টপ লেভেলের যদি বাংলাদেশের রাশার হয় তাহলে 1 নম্বরে আছে কিন্তু আরএসকে ব্লেড। তারপর যদি থাকে তার সাথে আর তুমি যদি জেবি চিতার ভিতরে যদি কম্পেয়ার করো, তুমি অনেকটা হিমশিমের ভিতরে পড়ে যাবা। আসলে এখানে সেরা রাশারকে যে আরএসকে ব্লেড নাকি জেবি চিতা, তুমি এটা কিন্তু কনফিউশনের মধ্যে পড়ে যাবে। আসলে কি সেরা এক একটা জায়গা থেকে কিন্তু এক এক দিক থেকে কিন্তু এক একজন কিন্তু সেরা। কোনো দিক থেকে কিন্তু আরএসকে ব্লেড সেরা, আবার কোনো দিক থেকে কিন্তু জেবি চিতা সেরা। দুইটা দিক দিয়ে বা দুইটা মাইন্ড থেকে কিন্তু দুইজন সেরা। যাই হোক, এরকম একটা লিজেন্ডকে আমরা হারাই ফেলাইছি। দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। মিস করবো লিজেন্ড। আসলে সে একজন প্রকৃত রিয়েল ফাইটার। সে অসুস্থ অবস্থায় বা হার না মাইনে যতটা করার চেষ্টা করছে দলের জন্য বা দেশের জন্য, অনেকেই আমরা পারবো না। আগামী 10-15 বছর বা পরবর্তী প্রজন্মকে এরকম কিছু করতে পারে কিনা বা তার রেকর্ড কেউ ভাঙতে পারবে কিনা বাংলাদেশের ইতিহাসে, সেইটা আসলেই বলা বড় দায়। তো দেখা যাক।